মাছের রাজা রুই, তাকে যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে আজ একটু স্পেশালভাবে হবে। হাতে সময় আছে খুব কম, তাই হাতে মাখা হবে রুই। সময় লাগবে খুব কম, হয়ে যাবে চট জলদি রান্না, আর খেতে হবে দুর্দান্ত। সকালবেলা তাড়াহুড়োয় এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিচ্ছি আদা রসুন, নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আধখানা টমেটো, দিচ্ছি সাদা তিল, দেব সাদা সর্ষে, দেব আমি একটু জল দিয়ে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব। এরপর রুই মাছকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেই কড়ায় রান্না করব আমি সেই কড়ার মধ্যেই মাছগুলোকে নিয়ে নিলাম। এবার দেব সামান্য একটু নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু চিনি মশলার কালার হওয়ার জন্য, দিচ্ছি আধখানা টমেটো স্লাইস করে, আর দিচ্ছি আধখানা পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে। আর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিচ্ছি সামান্য একটু জিরে, সাদা জিরে। এবার দেব আমি সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ অনেকটাই দিতে লাগবে। দিয়ে আমি খুব ভালো করে হাতে মাখিয়ে নেব মাছটাকে। সমস্ত মশলার সঙ্গে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট রাখলেই হয়ে যাবে। এরপর আমি গ্যাস অন করে ধিমে আঁচে বসিয়ে দেব মাছটাকে। দিয়ে দেব একটা ঢাকনা। ঢাকনা দিয়ে মাছটাকে আমি 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখুন বেশ অনেকটা বেরিয়ে গেছে জল, এবং খুন্তি দিয়ে আমি একটা একটা করে মাছকে এপিঠ থেকে ওপিঠ করে দেব, যাতে এক পিঠ বা দু পিঠ দুটোই সমান সমানভাবে কুকড হয়ে যায়। ঠিক এইভাবে আমি আরও 10 মিনিট মাছটাকে রান্না করে নেব। সকালবেলা তাড়াহুড়ো থাকলে একবার এইভাবে মাছ রান্না করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। রুই মাছ যেভাবেই রান্না করি না কেন রুই মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এক পিঠ হয়ে গেছিলো, আরও এক পিঠ আমি 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে কুকড করে নিয়েছি। নেওয়ার পর আমি আবারও একবার উল্টে দিচ্ছি। যত এরকমভাবে ভাপাবেন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে, আর যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখনই আমাদের কিন্তু মাছটা কুকড হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট আবারও ফুটিয়ে নিলাম। নেওয়ার পর আমার মাছ রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু সার্ভ করার পালা। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ ধিমে আঁচে একটু ফুটিয়ে নিতে হবে, তাতে তেল বেরোনোর পর মাছটা খেতে আরও ভালো লাগবে। আমার হয়ে গেছে মাছ ভাপানো, তাই আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটু কিশমিশ। কিশমিশটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করে যাবেন। সব শেষে আমি দেব কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। এরপর করে নেব আমি সার্ভ। আমি নিয়েছি ভাত আর নিচ্ছি রুই মাছের হাতে মাখা ভাপা। খেতে হয় দারুণ। আবারও দেখা হবে, টাটা।